প্রিয় দর্শক, যেহেতু আপনি এই ভিডিওতে টাচ করে ফেলেছেন, তার মানে আমি ধরে নিচ্ছি আপনি ক্যামেরা চালানো শিখতে যাচ্ছেন। দর্শক, ক্যামেরা চালানো আজকে শিখাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি প্রত্যেকটা জিনিস কিন্তু দেখাবো। আসসালামু আলাইকুম, স্বাগতম ভ্যারিয়েশন থেকে, সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দর্শক, প্রথমে যে কাজটা করতে হবে, আমার কাছে যেটা রয়েছে এটা হচ্ছে সনি ZV-E10। এটা আমি খুলে দেখাবো এখন। এটার মধ্যে রয়েছে, ব্যাগটা খুলবো আগে। ওকে, ব্যাগটা আমি খুলে নিলাম। ক্যামেরাটার বডি এক পার্ট রয়েছে, একটা হচ্ছে এইখানে লেন্স রয়েছে। দর্শক, সনি ZV-E10 নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে, রিভিউ রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। আপনি এখন যে কাজটা করবেন, এই ক্যামেরার যে ক্যাপটা রয়েছে, লেন্সের যে ক্যাপ, এটা কিন্তু খুলতে হবে। এখন কিভাবে খুলবেন সেটা আমি একটু দেখাচ্ছি। এখান থেকে এইখানে একটা বাটন রয়েছে দর্শক, এই যে বাটনটা রয়েছে, এই বাটনটা আপনি এই আঙ্গুল দিয়ে প্রেস করে ধরবেন। আমি একটু এটা রেখে দিচ্ছি। প্রেস করে ধরার পরে এটাকে ঘোরাবেন, উল্টা পাশে দুইটা প্যাচ আসবে। ওকে, দুইটা প্যাচ দিয়ে আমি এটাকে খুলে নিলাম। বেশি সময় রাখা যাবে না। ওকে, এটা রেখে দিলাম। এখন যে কাজটা করতে হবে, লেন্সের যে ক্যাপটা রয়েছে এখানে, এটাকে আমাকে খুলতে হবে। ওকে, আমি এটাকে একটু খুলে নেব। এই যে ক্যাপ খোলা শেষ। এখন দর্শক, এইখানে এই যে একটা পোর্ট রয়েছে, দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু একটা ছোট্ট সাদা দাগ রয়েছে। আর এই যে ক্যামেরার মধ্যে এইখানে একটা ছোট্ট সাদা পয়েন্ট রয়েছে, যেটাকে ডট বলা হয়। এই ডটে ডটে মিলাতে হবে। এই ডটটা আর এই ডটটা দুটো আমি একসাথে করব। করার পরে এইভাবে আস্তে করে প্রেস করে একটা ছোট্ট শব্দ হয়েছে, শুনতে পেয়েছেন কিনা? সো দর্শক, এটা হচ্ছে, এটার সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। প্রথম গেল আমার লেন্স অ্যাডজাস্ট করা। সো এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ ক্যামেরা হয়ে গেছে। দর্শক, লেন্সের সাথে আপনার বডির সম্পর্ক, দর্শক বুলেট। সো এই যে বুলেট আর বন্দুকের যে সম্পর্ক, আপনার ক্যামেরার সাথে লেন্সের সেম সম্পর্ক। ওকে দর্শক, এখন যে কাজটা করবো, আমি এখানে আমার ব্যাটারিটাকে ঢুকাবো। সো ঢুকানোর জন্য নিচের দিকে দেখবেন যে এখানে ব্যাটারির কম্পার্টমেন্ট রয়েছে। সো এটাকে আমি এদিকে চাপবো। দর্শক, যেহেতু ওপেন হয়ে গেছে, সো দর্শক, এই যে হচ্ছে সনির ব্যাটারি, ছোট্ট একটা ব্যাটারি, যেটা নতুন অবস্থায় প্রায় 1 থেকে 1 ঘন্টা 20 মিনিটের মতন আপনার ব্যাকআপ দিয়ে থাকে। সো এটাকে আমি, এখানে পয়েন্ট রয়েছে, এইখানে পয়েন্ট রয়েছে। সো এটাকে একবার ঢুকিয়ে হালকা প্রেস করলে কিন্তু এটা প্রবেশ করলো। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এই SD কার্ডটাকে এটার মধ্যে ইনসার্ট করতে হবে। সো এখানে ঢোকানোর পরে ওকে, হালকা প্রেস করলেই এটা ছোট্ট শব্দ হবে এবং এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। সো এটাকে লাগিয়ে দিলাম আমি। দর্শক, আমার কিন্তু দুইটা কাজ একদম শেষ, লেন্স লাগানো আর ব্যাটারির ইনসার্ট করা, এবং আপনার ক্যামেরার মধ্যে মেমোরিও কিন্তু ইনসার্ট করা হয়ে গেছে। ওকে, এখন যে কাজটা করতে হবে দর্শক, এইখানে আমার লেন্সের উপর একটা মাউন্ট রয়েছে। সো লেন্স মাউন্টটা আমি এখান থেকে খুলে নিলাম। এইটাকে, এখানে একটা হুড রয়েছে। সো দর্শক, হুডটাকে আমি এখানে পয়েন্ট রয়েছে, পয়েন্টে দিয়ে হালকা প্রেস করলে এইতে হুডটাও কিন্তু আটকানো হয়ে গেল। ওকে দর্শক, এখন যে কাজটা করতে, এখানে এটা কিন্তু রোটেট করা যায়। অর্থাৎ আমি আমার ভিডিও করার সময় আমি কিন্তু এটাকে দেখে অর্থাৎ আমাকে দেখে তারপরে কিন্তু আমি ভিডিও করতে পারি। সো রোটেট করে নেব। ওকে, রোটেট করে নেওয়ার পরে এটাকে আমি এখান থেকে আটকে দেব। দর্শক, এখন যে কাজটা করতে হবে, এখানে অফ এবং অন বাটন রয়েছে। প্রত্যেকটা ক্যামেরার মধ্যে অফ অন বাটন রয়েছে। সো আপনি আপনার ক্যামেরার মধ্যে অফ অন বাটনটা অনেকটা এটার সাথে, অর্থাৎ আপনার এই পাওয়ার বাটনটা যেটা রয়েছে, এটা হচ্ছে আপনার এই যে শাটার বাটন, এটার মধ্যে কিন্তু থাকে। সো আপনি কিন্তু ওইখান থেকেও করতে পারবেন। আর যেহেতু সনি ZV-E10, এটা অফ অন বাটনটা উপরে রয়েছে। সো আমি এটাকে অন করব। সো দর্শক, এখনই অন হয়ে যাবে। সো আমি এখানে চাপবো, চাপার পর কিন্তু এটা অন হয়ে গেল। অন হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আরও কিছু বাটন রয়েছে দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে বাটনটা রয়েছে, এই বাটনটা হচ্ছে আপনার কোন মোডে আপনি কাজ করবেন। অর্থাৎ আপনি কি ভিডিও করতে চাচ্ছেন, নাকি আপনি কি আপনার এই ছবি তুলতে চাচ্ছেন, নাকি স্লোমো করতে চাচ্ছেন, 3টা মোডই কিন্তু রয়েছে। সো এখানে প্রথম যে মোডটা রয়েছে এটা হচ্ছে ছবির মোড, দর্শক দেখতে পাচ্ছেন। দ্বিতীয় যে মোডটা রয়েছে এটা হচ্ছে আপনার ভিডিও মোড। ওকে, এরপর তৃতীয় যে এটা রয়েছে, এটা হচ্ছে S&Q, অর্থাৎ স্লোমো যে মোডটা রয়েছে, স্লোমো মোডটা কিন্তু এইখানে রয়েছে। সো এটা আপনি যে মোডে কাজ করবেন সেই মোডটা কিন্তু এখান থেকে আপনাকে ওপেন করে নিতে হবে। সো আমি এখান থেকে ছবি মোডে নিয়ে নিচ্ছি। ওকে, এই যে আই দেখাচ্ছে ক্যামেরাটা। ওকে, আমি কিছু বাটনের কথা বলবো, তারপরে আপনাদের বাকি সব কিছু কিন্তু দেখাবো। সো এখানে দর্শক, প্রথমে যে বাটনটা রয়েছে এটা হচ্ছে মেনু বাটন।
দর্শক এরপর যেটা হচ্ছে এটা হচ্ছে ফাংশন বাটন। দর্শক এরপরে এখানে কিন্তু ডায়াল বাটন রয়েছে, ডিসপ্লের মধ্যে রয়েছে, আইএসও কম বেশি করতে পারবেন, এই যে প্রত্যেকটা বিষয় এখানে দেওয়া আছে। আর যে ছবিগুলো তুলবেন আপনি সেটা এখান থেকে পেয়ে যাবেন, আর ডিলিট করতে চাইলে এইখানে পেয়ে যাবেন। সো দর্শক উপরে আরেকটা বাটন নিয়ে কথা বলবো, এটা হচ্ছে আপনার এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার ভিডিও মোডে যাওয়ার পরে ভিডিও অন অফ করার জন্য মূলত এই বাটনটা কাজ করে। দর্শক এইখান থেকে আরেকটা বাটন রয়েছে, এটা হচ্ছে প্রোডাক্ট শোকেস করার জন্য এটা কাজ করে। দর্শক আর এইখানে এই ক্যামেরার মধ্যে এই ডিসপ্লেটা কিন্তু পুরোটা টাচ না, অর্থাৎ এটা কিন্তু সেমি টাচ, আপনি প্রত্যেকটা ক্ষেত্রে কাজ করতে পারবেন না। মূলত কিছু কিছু ক্ষেত্রে এই ক্যামেরার দিয়ে কাজ করতে পারবেন, ডিসপ্লেতে কাজ করতে পারবেন, যেমন ফোকাস নেওয়ার জন্য বা জুম ইন জুম আউট করার জন্য, এই সকল কিছু কিছু কাজ আপনি কিন্তু করতে পারবেন। এইখানে একটা বাটন রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জুম ইন করার জন্য, জুম আউট করার জন্য, অর্থাৎ ডিজিটাল জুম ইন জুম আউটের জন্য একটা রকার দেওয়া রয়েছে, এটা একটা গুড ফিচার। আর এইখানে এটা হচ্ছে শাটার বাটন। শাটার বাটনের মধ্যে কিন্তু হাফ টাচ রয়েছে, ফুল টাচ রয়েছে। দর্শক হাফ টাচের কাজ কি, আপনি যখন একটা কিছুকে আপনি দেখাচ্ছেন, ওকে কিন্তু এখন কোনো ফোকাস নেয়নি, আপনি যখন হালকা প্রেস করবেন তখন কিন্তু এটা ফোকাসটা চমৎকারভাবে নিয়ে নিল। ওকে দেখতে পাচ্ছেন, আপনি যখনই ছবি তুলবেন তখন কিন্তু ফোকাসটা নেবেন। প্রথমে হাফ টাচ করার পরে এখানে আপনার এখানে যদি চাপেন, দর্শক এখানে চেপে দেই তাহলে কিন্তু ছবিটা তুলে যাবে, অর্থাৎ আমি দেখাচ্ছি। ওকে ওকে একটা ছবি কিন্তু উঠে গেছে। সো দর্শক এটা হলো মূলত ছবি আপনি কীভাবে তুলবেন, এটাই হচ্ছে মেন কথা। এখন দর্শক আমি ফাংশন বাটনের মধ্যে কিছু কিছু জিনিস দেখাবো, অর্থাৎ আপনি যেহেতু নতুন আপনার এই বিষয়টা জানা খুব জরুরি। সো ফাংশন বাটনে চাপলাম, চাপার পরে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ইমেজ মানে অটো ইন্টেলিজেন্ট দেওয়া আছে। সো এই যে এখানে যে বাটনটা রয়েছে এটাও হচ্ছে আপনাদেরকে দেখানোর শর্ট মোড রয়েছে। সো এখানে ঢুকবেন, ঢোকার পরে এখানে কিন্তু অনেকগুলো মোড পাবেন। প্রথমটা কিন্তু আপনার হচ্ছে অটো ইন্টেলিজেন্ট, অর্থাৎ ক্যামেরার যে ব্রেন বলতে পারি কেন, এটা হচ্ছে ক্যামেরা নিজে নিজে ছবি তুলবে, অর্থাৎ আপনি শুধু শাটার বাটনে চাপবেন, বাকি কাজগুলো কিন্তু ক্যামেরা নিজে নিজে করবে, অর্থাৎ এখানে আপনার কোনো ক্রেডিট নাই। কিন্তু ক্যামেরা কিটটা তখনই পাবেন যখন কিন্তু আপনি ম্যানুয়ালি ছবি তুলতে পারবেন। ম্যানুয়ালি ছবি তোলা কিন্তু এত সহজ নয়। তো দর্শক আস্তে আস্তে আপনি এগুলো শিখবেন, আমরা নিজেরা কিন্তু অনেক ভিডিও দিয়ে রেখেছি ক্যামেরার, সেগুলো দেখে দেখে আপনারা শিখতে পারেন। কিন্তু এখন আমি যেটা দেখাবো, আপনি এই মোডে রেখে কিন্তু আপনি ছবিটা প্রথম তুলবেন, তাহলে ক্যামেরায় অটো আইএসও অ্যাপারচার প্রত্যেকটা বিষয় ক্যামেরাই আপনার কিন্তু এখান থেকে নিয়ে নেবে। দর্শক মোটামুটি দেখালাম। ওকে ফাংশন বাটন গেলে কিন্তু এখানে আরও কিছু মোড পেয়ে যাবেন। আপনি যদি এই মোডে অন করে রাখেন তাহলে কয়েকটা জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন, যেমন এখানে ছবি এই যে মোডটা রয়েছে এখানে দর্শক, এই যে ড্রাইভ মোড। সো ড্রাইভ মোডে যদি চাপেন তাহলে কিন্তু আপনি তাকে কন্টিনিউ শুটিং মোড যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু একাধিক ছবি তুলবে। এখান থেকে কন্টিনিউ শুটিং মোড যদি অন করে দেন আর নিচে যদি চাপেন তাহলে কিন্তু এখান থেকে সেকেন্ড দিতে পারবেন, আসলে কত সেকেন্ডে আপনি ভিডিওটা করে যাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে দিতে পারবেন। তুলবেন এখান থেকে অটো ইন্টেলিজেন্ট যেটা রয়েছে দর্শক দেখাচ্ছি। ওকে এইটা দিয়ে আপনি ছবিটা তুলবেন, আপনার ছবি তুলে দেখিয়ে দিলাম। এখন ভিডিও মোডে যদি যান তাহলে এখান থেকে এই যে ভিডিওর যে অপশন রয়েছে এখানে চাপবেন, চাপার পরে এখানে ভিডিও মোড চলে আসছে। ওকে দেখতে পাচ্ছেন যে আমার কথাগুলো কিন্তু ভয়েসগুলো কিন্তু নিচ্ছে এখান থেকে। সো এরকম ভিডিওর মোড করতে গেলে এখানেও কিন্তু ফাংশন বাটন রয়েছে। ওকে এখানে ঢোকার পরে আপনি এই যে অটো যে সিস্টেমটা রয়েছে, ওকে দর্শক অটো ইন্টেলিজেন্স যেটা রয়েছে এটা দিয়ে আপনি কিন্তু ভিডিওটাও করতে পারবেন, এতে করে কিন্তু আপনাকে বেশি পেক পেতে হবে না। সো দর্শক মোটামুটি দেখিয়ে দিলাম। আর ম্যানুয়ালি শেখার জন্য আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, সেগুলো দেখতে হবে, দেখে তারপর শিখতে হবে। দর্শক এখন আপনি ছবি তুললেন, ভিডিও করলেন, কোথায় পাবেন? এই যে এখানে যেটা বাটন রয়েছে এইখানে চাপবেন, চাপার পর কিন্তু আমি ছবি তুলেছিলাম সেই ছবিটা কিন্তু এখানে চলে আসছে। আবার যদি ডিলিট করতে চান তাহলে এই যে এখানে একটা অপশন রয়েছে এখানে চাপবেন, উপরে দিয়ে চাপার পরে ডিলিট কিন্তু হয়ে যাবে। তো দর্শক বুঝতে পারছেন মূলত মোটামুটি এটা দেখানোর চেষ্টা করলাম কি। প্রিয় দর্শক আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টেকের পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।